অলস জাতি। দশ মাইল হাঁটে যেত ভয় করতো না, আর দুই মাইল হাঁটেও না, উল্টে পয়সা দেয়। আমি প্রতি বৃহস্পতি 7 মাইল হাঁটতাম, প্রতি বৃহস্পতি 7 মাইল আমি নিজে। ওই যে আমি প্রতি বৃহস্পতিবার 7 মাইল হাঁটতাম 13 বছর। না, সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া। না ওঠার ফলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাপে সূর্যের লাল রশ্মিটা পড়ে না। তো সারাদিন যে থাকে না তার কোনো মানে না। সারা দিনও কি এই লাল রশ্মি থাকবে তুলনামূলক কম। এই সকালকার সময়টার পর থেকে চলে গেছে। সকালবেলা যে পরিমাপে সে সূর্যের লাল রশ্মিটা পাওয়া যায় তার থেকে তুলনামূলক কম পাওয়া যায় দুপুরের সময়টা বা বিকালকার এই সময়টা। এই সময়গুলোতে ভালো পাওয়া যায় সূর্যের বাকি যে 6টা রং আছে তার তেজ। কারণ সূর্যের লাল রশ্মির তেজ খুবই নগণ্য, যার কারণে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকৃত। বাকি যে 6টা রং আছে সেগুলো তেজ বেশি, আর সেগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে এক দিক দিয়ে ঢুকছে আর এক দিক দিয়ে সে বেরিয়ে যাচ্ছে। সে কখনোই থাকবে না, কোনো স্থানই থাকবে না। কিন্তু এই লাল রশ্মিটা কি করছে, আমাদের শরীরে যদি একবার পড়ে সে বেরিয়ে যেতে পারে না। কেন? কারণ আমাদের এই মানব দেহের মধ্যে প্রায় 75 আছে পানি। আর এই লাল রশ্মি একবার পানিতে যদি একটু পড়তে পারে তাহলে সে কখনোই বেরোতে পারবে না। এটাকে পানির মাধ্যমে ধরে রাখা সম্ভব সবচেয়ে বেশি সহজ। কারণ পানি যেমন স্বচ্ছ তেমনি পরিষ্কার। এর মাঝখানে লাল রশ্মি ছাড়া কোনো রশ্মি আবদ্ধ হতে পারবে না। যার কারণে আপনাদেরকে পানি পান করতে বলি বেশি বেশি, সেটা যে কোনো সময়। আর সেবা নেওয়ার আগে এবং পরে যদি বেশি পরিমাণে আপনি পানি পান করেন